1000 বছর আগে গভীর অরণ্যের বুকের ভেতর লুকিয়েছিল এক রহস্যময় রাজ্য। তার নাম ছিল চন্দ্রগড়। ঘন কুয়াশা আর মেঘে ঢাকা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা সেই রাজ্যকে দেখতে পেত খুব অল্প কিছু মানুষই। চন্দ্রগড়ের রাজপ্রাসাদ ছিল বিশাল ও সোনালি পাথরে খোদাই করা। রাত নামলেই মশালের আলোয় প্রাসাদের দেয়াল ঝলমল করত, আর চারপাশে ছড়িয়ে পড়ত এক অদ্ভুত রহস্যময় আবহ। এই প্রাসাদের গভীর ভেতরে লুকিয়েছিল এক প্রাচীন পাথরের দরজা, যার গায়ে খোদাই করা ছিল অজানা চিহ্ন ও জলে লেখা। এই দরজাকেই সবাই ডাকত সময়ের দরজা নামে। কথিত ছিল এই দরজা খুলতে পারলে মানুষ অতীত আর ভবিষ্যৎ দুটোই দেখতে পারত। এই রাজ্যের শাসক ছিলেন মহারাজ অরুণদেব, ৪৫ বছর বয়সী, দৃঢ় চেতা ও ন্যায়পরায়ণ এক রাজা। তিনি জানতেন এই দরজার শক্তি আশীর্বাদ যেমন হতে পারে, তেমনি ভুল হাতে পড়লে তা ধ্বংস ডেকে আনতে পারে। তাই তিনি সবাইকে কঠোরভাবে সতর্ক করে বলেছিলেন, লোভের বশে কেউ যদি এই দরজা স্পর্শ করে তবে শুধু রাজ্য নয়, ইতিহাসও ধ্বংস হয়ে যাবে। কিন্তু রাজ্যেরই এক সেনাপতি লোভ আর ক্ষমতার নেশায় অন্ধ হয়ে রাজার আদেশ অমান্য করল। চুপি চুপি সে এক রাতে সময়ের দরজার কাছে এসে হাত রাখল। ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল। হঠাৎ ঝড় শুরু হলো, বজ্রপাত আছড়ে পড়ল প্রাসাদের চূড়ায়। দরজা থেকে বেরিয়ে এলো অশুভ শক্তি, আর গোটা রাজ্য কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই আগুন, ধোঁয়া আর বজ্রপাতের মাঝে চন্দ্রগড় ধ্বংসের পথে চলে গেল। সবকিছু বুঝে মহারাজ অরুণদেব নিজের শেষ শক্তি দিয়ে সময়ের দরজার সামনে দাঁড়ালেন। প্রবল ঝড় আর বৃষ্টির মধ্যে নিজের জীবন উৎসর্গ করে তিনি দরজাটিকে চিরতরে বন্ধ করে দিলেন। এক ভয়ঙ্কর আলোয় ঢেকে গেল সবকিছু, আর সেই সাথে চন্দ্রগড় রাজ্য হারিয়ে গেল ইতিহাসের পাতায়। 1000 বছর পরে বর্তমান সময়ে 15 বছর বয়সী এক কিশোর, নাম তার আর্য, ঘন জঙ্গলের ভেতর দিয়ে এক সকালে সে হেঁটে যাচ্ছিল। চারপাশে কুয়াশা, পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে মাটিতে। হঠাৎ করেই সে দেখতে পেল এক ভাঙাচোরা প্রাচীন মন্দির। শ্যাওলা ধরা দেয়াল আর ভাঙা স্তম্ভ দেখে তার মনে অদ্ভুত কৌতূহল জাগল। মন্দিরের ভেতরে ঢুকে সে দেখতে পেল সেই পরিচিত পাথরের দরজা। গায়ে খোদাই করা লেখা জ্বলজ্বল করছে। লেখা ছিল, শুধু নিখাদ হৃদয়ই সময়ের সত্য দেখতে পারে। কাঁপা হাতে আর্য দরজায় স্পর্শ করল। হঠাৎ চারপাশ আলোয় ভরে গেল। প্রবল বাতাস বইতে লাগল। সময় যেন থেমে গেল এক মুহূর্তের জন্য। তার সামনে আবির্ভূত হল মহারাজ অরুণদেবের আত্মা, শান্ত, জ্ঞানী আর দীপ্ত আলোয় ঘেরা। মহারাজ বললেন, শক্তি কখনো মানুষকে মহান করে না, ত্যাগ আর ন্যায়ই ইতিহাসকে বাঁচিয়ে রাখে। পরক্ষণেই সবকিছু মিলিয়ে গেল। আর্য যখন চোখ খুলল, তার হাতে রয়ে গেছে একটি ছোট সোনালী প্রতীক, চন্দ্রগড়ের শেষ স্মৃতি। আকাশ পরিষ্কার, ঝড় থেমে গেছে। আর্য বুঝে গেল, আসল জাদু কোনো দরজায় নয়, আসল জাদু লুকিয়ে আছে মানুষের হৃদয়ের ভেতর।